প্রথম দিক দিয়ে প্রথম বছরই তো আমার প্রায় 20 লক্ষ টাকার মতো গেছে। এই উদ্যোগটা নেওয়ার পিছনের গল্পটা আসলে কি? হ্যাঁ, 1 মাস পরে পাকে আর আরকি। এই যে এই ফলগুলা এটাই 10 থেকে 12 দিন হ্যাঁ, সময় 10 লাগে। থেকে 12 দিন, সর্বোচ্চ 15 দিন। আমরা তো অন্য সময় দেখছি এই যেমন ধরো পেঁপে গাছ যে সময় চাষ করা হয় এই সময় জৈব সার এরকম সার ব্যবহার করা হয়, তো ফল কিন্তু আরো বড় হবে। এই যে এগুলা ফুল ফুটবে, তারপর ফল আসবে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামাই কিন্তু সাহস করে, এই সাহসটা আসলে অনেক উদ্যোক্তা নিতে হ্যাঁ, পারে আসলে না। প্রথমবার যখন নতুন আসছে তো এটা আসলে ডিসিশনটা নেওয়া অনেক টাফ ছিল। চারপাশটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এই যে বিশাল বড় বাগান। কি সমস্যাটা, বিষয়টা? না, আসলে এখন সিজনের শেষ পর্যায়ে তো হুম। এই জন্য হচ্ছে আসলে বাগানের ফলনটা মানে শেষের দিকে অল্প অল্প। তো এই ফলটা হচ্ছে এটা ম্যাচিউরড হয়ে গেছে, আর মানে 8-10 দিন পরে এটা পাকতে পারে। এই অল্প কিছুই পাকবে। আর এরপরে স্টেপ যেটা আছে লাস্ট পর্যায়ে, সেটা হচ্ছে মানে এখন ফুল আছে, কিন্তু ফুল অল্প পরিমাণ, সব গাছে নাই, মাঝে মধ্যে কিছু গাছে আছে ফুল। হ্যাঁ, ওই ঠিক পাশ আছে। দিয়ে একটু হ্যাঁ, ঘুরছি। ওই পারে যে আছে, এই যে ফুলগুলো আছে, এগুলো ফুটবে আরো 1 মাস পরে। হ্যাঁ, 1 মাস পরে পাকে আর আরকি। এই যে এই ফলগুলা এটাই 10 থেকে 12 দিন হ্যাঁ, সময় 10 লাগবে। থেকে 12 দিন, সর্বোচ্চ 15 দিন। হ্যাঁ, এই যে। আচ্ছা মামা, এই যে আপনার যে উদ্যোগটা নিয়েছেন, হুম। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এই উদ্যোগটা নেওয়ার পিছনের গল্পটা আসলে কি? পিছনের গল্প আসলে তেমন কিছু না, যে একটা কিছু করতে হবে, কামাই রোজগারের একটু একটা, এই জন্য আর কি একটা কিছু করতে হবে। বেকার বসেছিলাম তো তো ভাবলাম যে কি করা যায়, তো এই কৃষিকাজের দিকে একটু নজর দিলাম। ইউটিউবে দেখতে দেখতে দেখলাম যে তখন ড্রাগন বাংলাদেশে নতুন আসছে, হুম। তো এটার খোঁজ খবর নিয়ে ইনশাল্লাহ শুরু করে দিলাম আল্লাহর নামে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামাই কিন্তু সাহস করে, এই সাহসটা আসলে অনেক উদ্যোক্তা নিতে হ্যাঁ, পারে আসলে না। প্রথমবার যখন নতুন আসছে তো এটা আসলে ডিসিশনটা নেওয়া অনেক টাফ ছিল। তাও আল্লাহ ভরসা রিস্ক নিয়ে শুরু করে দিলাম, তো ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। আচ্ছা মামা, শুরুর দিকে কি আসলে সাড়া পাইছেন ফল করার পরে? ফল করার পরে প্রথম দিকে তো অতটা পরিচিত ছিল না, আস্তে আস্তে ইনশাল্লাহ প্রচুর এখন তো ড্রাগন সব জায়গায় চলে, হুম। অ্যাভেলেবল চলে। অবশ্য দাম অসুস্থ আগের চেয়ে। ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, কত বছর হয়েছে এই বাগানটা আপনাকে ঘরে তুলছেন? এটা 6 বছর। 6 বছর। আচ্ছা, এই যে আপনার পিছনে বিশাল বাগান দেখতে পাচ্ছি, এটা কত একর জমি নিয়ে মামা এটা এই এক বাগানটা একর করছেন? 1 একর। 1 একরের ভিতরে। আচ্ছা, 1 একরের ভিতরে কতগুলা গাছ আছে আপনার কাছে? এখানে 500 গাছ আছে। 500 গাছ। আচ্ছা মামা, এগুলা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? এগুলো আমি আনছিলাম রাজশাহী থেকে। রাজশাহী? হুম। কম হ্যাঁ, কোনো এরকম সংস্থা? কোনো সংস্থা থেকে আগে আসে নাই, তবে সরকারিভাবে ওই আসে, বিভিন্ন ধরনের পরামর্শ দেয়, এইটুকুই। এসব মাঝে এতটুকুই? মধ্যে আসে, খোঁজ খবর নেয়, পরামর্শ দেয়, এইটুকুই। আর্থিকভাবে কোনো সাপোর্ট দেয় নাই? না, আর্থিকভাবে কোনো সাপোর্ট কারো কাছ থেকে পাইনি। সম্পূর্ণটা আপনি নিজেই সম্পূর্ণটা আমার করছেন? নিজের। এই বাগান থেকে কি রকম বছরে উৎপাদন হয় ফল মামা? এখন এই বছর তেমন কিছু হবে না, 5-6 লাখ টাকা হইতে পারে আর কি। 5-6 লাখ? হুম। আচ্ছা, কি রকম বিনিয়োগ আপনি করছেন এটা? এটা তো এককালীন তো অনেক বিনিয়োগ হয়েছে। প্রথম দিক দিয়ে প্রথম বছরই তো আমার প্রায় 20 লক্ষ টাকার মতো গেছে। প্রথম দিক দিয়া? হুম। আচ্ছা, এই টাকা কি বছর খানিকের ভিতরে উঠে আসছে? 2 বছরে উঠে আসছিল আর কি। 2 বছরে? হ্যাঁ। এখন মামা বর্তমানে কেজি কত টাকা দরে বিক্রি হয় এই ড্রাগন? বর্তমানে 200 টাকা করে খুচরো বিক্রি করি। খুচরা? হুম। আচ্ছা, আর পাইকারি দরে? পাইকারি এই তো যেটা ভালোটা 160-170। এই যে মামার শখের বাগান। আসলে আমরা বাগানে আরেকদিন আসব, তো ওই দিন আপনাদেরকে সব ফল কিন্তু আরো বড় হবে। এই যে এগুলা ফুল ফুটবে, তারপর ফল আসবে। আচ্ছা মামা, এই যে এরকম একটা গাছে বছরে কত মন ফল পান? এই যে হুম। এটা আসলে কত মন ফল দেয়? এটা একটা গাছ থেকে আপনার এখন তো অল্প, খুব বেশি না, 20 কেজি করে পাওয়া যায়, 15-20 কেজি। 15-20 কেজি? আচ্ছা, এটা কি এককালীন ফল যেটা দেয়? না, একটা সিজনে। একটা সিজন?
এক সিজনে আপনার কতবার ফল আসে এটা? এক সিজনে 7-8টা বার আসে। 7 থেকে 8 বার। আচ্ছা মামা, ঠিক আছে। এদিক দিয়ে যাইতে হইব, হ্যাঁ, এদিক দিয়ে যেতে এভাবে হবে। ক্রস করার কোনো অপশন নাই, না, ঠিক না? না। মামা কি প্রথম দিক দিয়ে কোনো ক্ষতির মুখে পড়ছেন? এই যেমন ধরেন গাছের অনেক বালাই হয়। হ্যাঁ, এটা তো আছেই। বালাই এই বছর হচ্ছে সবচেয়ে বেশি। এই যে দেখেন এগুলো হচ্ছে বালাই সমস্যা। এইগুলা, হ্যাঁ। হ্যাঁ, এই যে পচা দেখছেন? ডালের মধ্যে দাগ দাগ পচা, এই যে এগুলি, এই যে দেখছেন? এই পচে গেছে। এগুলো হচ্ছে বালাইয়ের সমস্যা। তারপরে এগুলা নিয়ে কোনো উদ্যোগ নেন নাই যে? হয় যে এগুলো ধরছিল, তারপর স্প্রে করার পরে এগুলো এখন আর হয়েছে না, থামে গেছে। আসলে এটা কি স্থিতিশীল হয়ে গেছে। পোকাজনিত সমস্যা না, না এগুলো ভিতর থেকে? ছত্রাকজনিত সমস্যা, পচন। আচ্ছা। ড্রাগন বাগানের ভিতরে অনেক ঘাস হয়, দেখা যাচ্ছে অনেক ঘাস হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এক একটা ঘাস অনেক বড়। সুন্দর একটা ফুল। এটা কিন্তু এটার পরপরই ড্রাগনের ফল আসে। গ্লাস লাগাই লাগে। ও, সুবিধা লইছে মামা। আচ্ছা মামা, এই ড্রাগন বাগানের কিভাবে পরিচর্যা করো কত? পরিচর্যা আপনার যেমন প্রথম এটা আপনার সিলেকশন লাগছে, এই বালু লাগছে, এই কয়লার ছাই লাগছে, এটি মিক্স করে পরে আপনার এটা মানে নারিকেলের সুবাও লাগছে এই 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 গর্তটার মধ্যে। এটার মধ্যে? 3 ফুট 3 ফুট বাই 3 ফুট, আচ্ছা। 3 ফুট বাই 3 ফুট এটা গর্তটা। এরপরে কিন্তু এটা আবার ইয়া করে সার হচ্ছে দিয়ে এই খাবার কিন্তু আছে, এই যে আচ্ছা, কিভাবে বুঝলা যে এটার খাবার আছে? এটা তো মালিক আপনার এই মোবাইল তুই না না, তুমি যে এই যে মাটি কিন্তু দেখি বইলা ফেলছো যে এখানে খাবার আছে, ঠিক না? এই এই মাটিটা কিন্তু ব্যবধান এই কালারে এই যে এই যে পার্থক্যটা দেখাই দিচ্ছে, অবশ্যই ঠিক না? এই মাটিটা এই কিন্তু মাটিটা মামা শুকনা, ঠিক না? এই মাটিটা কিন্তু আর একটু এই যে সে ভিজা শেষেতে বাপ। আপনার এটা ইসাদি করলে কিন্তু অনেক বছর রাখুন যায়, না করলে কিন্তু এটা ওই নষ্ট হয়ে যায়। আচ্ছা, এক একটা গাছ আপনার কয়দিন টিকে, যে এগুলা গাছ? এটা আপনার যত্নের উপরে সব কিছু। 5 বছরে ওইটা শেষ করে দেওয়া যায়, আবার 20 বছরও রাখুন যায়, শেষ করন যায় না। যত যত্ন করবো যত্নের উপরে সব কিছু ফল আইব। ফলো। আচ্ছা মামা, বছরে কয়বার ফলে এটা? বছরে ফলাই আপনার দর দেয় 6টা 7টা। 6টা 7টা? আচ্ছা। এটা কিন্তু শেষ দর। এই যে খাবারটা কিন্তু নতুন নতুন খাবারে কিন্তু এই যে এই এই ফল এই ফুলগুলো না 6 মাস না 7-8 মাস তো থাকে। থাই ফল থাকবো, 4 মাস আর বাকি 4 কয় মাস যে হয়, হ্যাঁ, হ্যাঁ। 4 মাস এটা খালি থাকে। শীতের বা ফাইলে আবার শীতের ইয়া ফাইলে আবার ছুটা যায়। আমরা তো অন্য সময় দেখছি, এই যেমন ধরো পেঁপে গাছ যে সময় চাষ করা হয় এই সময় জৈব সার এরকম সার ব্যবহার করা হয়। এটার মধ্যে যেমন ডিফারেন্ট সার কি লিখে ব্যবহার করা জৈব হয়? সার এটার মধ্যে 100 বার দিয়েছি আমরা, 2-3 বার করে আমরা দিছি জৈব সার। জৈব সারটা যে আমরা নিজে আনো তৈরি করে এরপরে আমরা এটা দিছ? আচ্ছা, এই যে এই মুহূর্তে আছে কিন্তু আচ্ছা, এই যে মামাই কইলো গরুর হাড্ডি লাগে, নারিকেলের ছোবা, এগুলা দিলে কি হয় মূলত? এগুলোর এটার এই এই আপনার এত আর প্রতিদিনে এটা ইয়া করার মতন সময় নাই, একবারই শেষ। যা কিছু আছে মানে এই এর খোঁড়ার মধ্যে আপনার যা কিছু আছে একবারই শেষ, দুয়ারা ছাঁচ লইবার আনো সিস্টেমটা নাই। নাই। হ্যাঁ। এই কারণে সব কিছু একবারে আনো দিয়া এই এটা মানে আচ্ছা, সাজানো হয়। প্রথম কি
মূলত এই যে কি কি মানে ফিলারটার মধ্যে কি দিছো Filler? উপরে? রড আছে আপনার এটা ক্ষয়সূতি রড আছে এটা এই যে মামা এই উপরে কি মামা টায়ারও দিতে হয় নাকি? আইয়েলা টায়ার কয়েক ডিস্ট্রিক্টে জমানো হয়েছে এটি এই যে দেখা যাচ্ছে এই যে ভিতরে কিন্তু টায়ারও দেওয়া হচ্ছে। জি 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 টায়ার দিলে এই চাকতিটা আসলে গোল হয়। গুল হয়ে যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ। এই রডটাই কিন্তু এক এক এই যে মাপের টায়ার। কাটা যা যা রড আছে না এক মাপের কাটা মানে এটা গুল হইব এক সমান হইব আচ্ছা, এক সমান করে সবগুলা। সব 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 যা আছে আচ্ছা আচ্ছা মামা, এই যে এই এক একটা গাছের কিরকম ফারাক হইলে ভালো ফলন হয়? এটাই ঠিক আছে এটা মনে হয় 6 ফুট 6 ফুট 6.5 ফুট যাতে মানে একটার সাথে একটার ইয়া না হয় আর ওই যে হাত পা গুলা হাত পা গুলো মানে লাগে না একটার যায়। সাথে একটা কোনো বুঝতে পারছি, বুঝতে আর পারছি। যেটা বেশি অতিরিক্ত ইয়ে জায়গায় এটা খাটার দা খাইটা দিল কাইটটা দিলে চলে। এই যে আপনার আমরা রাস্তা কিন্তু এই যে, তো এইটা আপনার দেখা গেছে কি এই পাশ দেয় আপনি চাপটা রয়েছে তো ইয়াতে কাটে দিলাম এতে কাটে দিলাম হুম হুম, আর আরেকটা রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। রাস্তা কি clear। আচ্ছা, শুধু এইভাবে আর না শুধু এক ভাই শুধু এইভাবে যাওয়া যাবে ঠিক হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। আর এই যে এই যে এইভাবে এইভাবে গেলে কিন্তু কিন্তু আটকে যাবে না। হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে এইভাবে গেলে আটকে আটকে যাইব। এই যে পিলিয়ার আর টায়ারে অনেক টাকা হ্যাঁ। চলে গেছে, একটা টায়ার আপনার 350 টাকা কিনে হয়েছে খরচ পড়ছে। একটা 350 টাকা 350 টাকা আর ধরেন রডটা ধরেন 2 ফুট 2 ফুট 4 ফুট 4 ফুটের দাম কত আমি তো সহজ সিস্টেম আচ্ছা, যদি খাটো নৌকো করে আপনার এই এই সাইজের কতটুক করে চার আনছে? অতটুক অতটুক 1 ফুট হইব 1 ফুট 1 ফুট করে। 1 ফুট করে আচ্ছা, কিরকম 1 ফুট এই যে এক একটা চারার দাম পড়ছে? হেলমানসিং তো একটা সারা 36 টাকা করে 36 টাকা। 36 টাকা আজ থেকে কত বছর হবে মামা? 5 বছর 6 বছর রানিং চলে 6 বছর রানিং। মামা এটি কয়দিন পর পর পরিষ্কার করতে হয়? জানের দিনের আবহাওয়ার লগে বর্ষাকাল একটু নিয়ে বেশি লাগে বর্ষাকাল ছাড়া হলে কম হলেই চলে মৌসুমে কোন মৌসুমে এটা আপনারা এটা ওষুধ মারান স্প্রে করেন জি 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 রয়েছে আর স্প্রে করবেন? মানে গুড়ি ব্যতীত হ্যাঁ 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 এই লেগে আপনারা এই মূলত এই সাইডটা পরিষ্কার করতেছেন। সাইডটা পরিষ্কার করতেছি এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটারই গুড়ি আসলে পরিষ্কার করে দিচ্ছে মামারা। জানেন এই ওষুধটা এই শিকড়ে খাইলে কিন্তু মারা যায় এটা জি আচ্ছা, এই গাছের সব সব বর্ষা কিন্তু মানে হেরা এই যে এটি। আচ্ছা, মানে আপনারা এই মূলত যত্ন আদি করেন, জি দেখাশোনা করেন। এই গাছগুলোর কি কি রোগ বালাই হয় রোগ বালাই হয় আপনার দেখান আর বলেন আমার একটু। একটা রোগ আছে আপনার এটা এক মাস আগে আপনার ঢাকা ঢাকা বিভাগীয় অফিসার মানে আইছিল এই এই বাঘ কানে তো এই যে এই যে একটা ফসা চালু এই রোগটা আপনার স্পেকুলো অবশ্য জায়গা তো অফিসারটা কি বলছে যে এর সামনেতে পিছন তো এটা আইটা লাইলে আর এটা হইব না? হইব না। আচ্ছা, এটা এটা কি রোগ বলছে, নাম কিছু বলছে যে এটা হয় কেন? কিন্তু একটা নাম বলছে অবশ্য কিন্তু আমার স্মরণ নাই আচ্ছা, এগুলোর মধ্যে আপনি পানির সেচ কতবার দেন পানি? এটার পানি আপনার এই যে সামনে সিজন আজকে বৃষ্টি হলে 4 দিন পরে আবার আপনার পানির প্রয়োজন আছে পানি দিতে হইব। আচ্ছা, পানি খুব মানে খুব খাবার সে মানে পানি পানিটা বেশি দরকার। বেশি উঠে যাই এটার শাক হইব হুম, এই মুহূর্তে একটা ও না 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 এই যে ফিল আর সাইড পাশে 4 ফিটে 4টা 4 ফিটে 4টা। 4 ফিটে 4টা এই যে মামা কিন্তু হ্যাঁ। সুন্দর একটা গুপ বলছে, 4 ফিটে পিলিয়ারে 4টা অংশ, 4টা অংশে কিন্তু হ্যাঁ, 4টা গাছ হ্যাঁ, লাগাইতে পারবে। এই যে এখন যে টায়ারের উপরে যাই আপনার এটার শাক হইব অনেক তার উপরে যাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা মামা, এই যে এরকম একটা গাছে এই যে দেখতেছি ফলন আসছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফলন।
এই যে দেখতেছি এটা প্রায় 10 দিনের মতো যাবে, ঠিক না মামা? হ্যাঁ, 10 দিন পরে কিন্তু পরিপক্ক হয়ে যাবো গা। একটা গাছের থেকে কিরকম ফল আসে, কয় কেজি খানিক, কত কেজি হইব? একটা গাছ বলতে আপনার এই যে একটা চারটে না এই যে মানে পুরো একটা এই যে স্তরে কতটুকু? স্কোয়ার আপনার এক মন তো স্বাভাবিক, হ্যাঁ এক মন মানে 44 কেজি মানে স্বাভাবিক।